আমার মনে হয় যে ছবিটা বিতর্ক ছাড়া সিনেমা হলে আসাটা উচিত ছিল। যবে থেকেই ভেবেছি এটা রিলিজ করবো, বড় পর্দায় আমাদের ছবি দেখবো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল। ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলে যেন কাউকে আলাদা করা না। একটা কথা বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি। খুব কম সময়ের মধ্যে আমরা যে কটা হলে পেয়েছি, যারা আমাদের ছবি লাগাতে চেয়েছেন তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ছবিটা। এই সিনেমাটা রিলিজ করতে পারি তো আমার নিজের পক্ষেও খুব ভালো হবে এবং ডেফিনেটলি সিনেমা হলের জন্য খুব ভালো হবে। সো ইন্টেনশনটা ওটাই ছিল যাতে সিনেমা হলে সিনেমাটাকে রিলিজ করা। লাস্ট সপ্তাহ থেকেই আমি ব্যাপারটা দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে যে এরকম একটা সিনেমা একটা সমস্যা হচ্ছে, তো ওরাই আমার কাছে রিচ আউট করে যে এরকম যদি কিছু একটা হেল্প করা যায়। এত জটিলতা পেরিয়ে শেষে মুক্তি কেমন লাগছে বলো? আর এতগুলো সমস্যা কিভাবে যখন আটকে গেছিল এবং আমার গোটা টিম সবাই ভেঙে পড়েছিলাম, লিটারালি ভেঙে পড়েছিলাম। এবং এই যে পুরো ব্যাপারটা সলিউশনের দিকে এগিয়ে আমরা ফাইনালি রিলিজ করতে পারছি, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। কারণ আমরা যবে থেকেই ভেবেছি এটা রিলিজ করবো, বড় পর্দায় আমাদের ছবি দেখবো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল। সেটা ফাইনালি হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি একটা বড় ব্যাপার। আর এই যে রিলিজ ডেটটা চেঞ্জ হওয়া, এর ফলে তো অনেক সমস্যা হয়েছে। হলডেটে কি কোনো সমস্যা? হ্যাঁ, রিলিজ ডেট চেঞ্জ হতে তো সমস্যা হয়েছে, কারণ আমরা যেটুকু সাধ্যমতো প্রমোশন করেছিলাম সেটা তো আর এগোতে পারিনি আমরা। তাছাড়া আজকে সকালবেলা আমরা জানতে পেরেছি, আমরা কনফার্মেশন পেয়েছি যে আমরা রিলিজ করতে পারবো। তো সেক্ষেত্রে হলটাও লাস্ট মোমেন্টে শতদীপদা চেষ্টা করে যতটা শো পাওয়া যায় সেই চেষ্টা করেছে। এবং হ্যাঁ, শো টাইম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রাইম টাইম শো পাইনি এখনও। তো সেক্ষেত্রে আমাদের দুঃখ নেই, আমাদের একটাই স্বপ্ন ছিল হলে সিনেমা চলবে আমাদের সবার, তো সেটাই হচ্ছে, তাতে আমরা খুশি। কলকাতার কথাগুলো হলে মুক্তি পাচ্ছে এখনও আমরা এক্স্যাক্ট খবর জানি না, রাত 8টা বাজে, হয়তো আর 2 ঘন্টার মধ্যে আমরা ফাইনাল হল লিস্ট পাবো, সেটা আমরা রাত্রেবেলা আপডেট করবো। বলছি যে কিছু কিছু ছবির ক্ষেত্রে সবসময় মুক্তি আটকে যাচ্ছে, এর মধ্যে কোনো কিছু কারণ আছে কি, কোনো স্পেশাল কিছু? দেখুন, এই রিসেন্টলি বম্বেতে কানু বেলের একটা ছবি আগ্রা, সেটার মুক্তি নিয়েও ঝামেলা হয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন কারণে, মানে প্রত্যেকটা একই কারণ তো হতে পারে না, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ছবি আটকাচ্ছে। কিন্তু আমাদের একটাই বক্তব্য, ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলে যেন কাউকে আলাদা করা না হয়, তাদেরও রিলিজ করার, তাদের আর্টওয়ার্ক দেখানোর একটা ফ্রিডম থাকা উচিত, সেটাই আমাদের বক্তব্য। আচ্ছা, বাংলায় পরবর্তীকালে কি এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজ কি মানে আদৌ কেউ কি সাহস করে দেখাবে? আমার তো মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট কাজ অবশ্যই করা উচিত, কারণ কারোর কাছে যদি একটা ফোনের ক্যামেরা থাকে সেখান দিয়েও একটা সিনেমা বানানো যায়। কারণ এখনকার ফোনের ক্যামেরা যথেষ্ট উন্নত, সেটা দিয়েও সিনেমা বানানো যায়, বাড়িতেই এডিট করা যায়। কারণ আমার মনে হয় না যে এখনকার যুগে, এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এআই এবং সমস্ত কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গায়, আমার মনে হয় না যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে ভয় পেয়ে না বানানোর কোনো কারণ আছে। যদি কেউ তার সাধ্য না থাকে, সে ইউটিউবে তার কাজ রিলিজ করতে পারে। আমার মনে হয় যে কোনোভাবে যদি তার আর্টওয়ার্ক তার কেউ প্রকাশ করতে চায়, তার সেই কাজ করা উচিত। এই ছবিতে বিশেষ কোনো চরিত্র আছে বলেই কি তাকে আটকে দেওয়ার একটা? না, আমার সেটা মনে হয় না, কারণ আমি বহুবার ধরে তো মিটিং করেছি। আমার সেটা মনে হয় না যে বিশেষ কোনো চরিত্রের জন্য বা কোনো অ্যাক্টরের জন্য বা কারোর জন্য আটকে দেওয়া হবে, সেটা একেবারেই না। মানে সমস্যাটা আমাদের সিনেমার ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি, সেটা সম্পূর্ণ অন্য সমস্যা। কোথাও গিয়ে কি ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা বানায় তাদের উৎসাহ কমে যাবে বলে মনে হচ্ছে এই ঘটনাটার পরে? না, আমার মনে হয় যে আমার সাথে ফেডারেশনের যে কথাবার্তা হয়েছে, তাতে আমরা জানতে পেরেছি যে ফেডারেশন ইন্ডিপেন্ডেন্ট সিনেমার বিপক্ষে নয়, একেবারেই নয়। ওনারা আমাকে বলেছেন এবং ওনারা এটাও বলেছেন যে যারা ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাতে চায় তাদের জন্য তারা একটা ছোট নিয়ম করেছেন, যে যেখানে তাদের উপর যাতে প্রেশার না হয় সেই ব্যবস্থাও তারা করেছেন। এবং আমার মনে হয় না যে এতে কারোর ভয় পাওয়া উচিত আছে। ফাইনালি আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, আমার মনে হয় এই বার্তাটাই যাওয়া উচিত যে ইন্ডিপেন্ডেন্ট ছবি আরও বানানো উচিত। আচ্ছা, একটা প্রশ্ন, যে ছবি ঘিরে যে জটিলতাটা ছিল তার ফলে ছবির একটা চর্চায় চলে এসেছে, তো তোমার মনে হয় এটা একটা এক্সট্রা বেনিফিট হলো কোথাও কি? আমার তা মনে হয় না, কারণ আমার মনে হয় যে ছবিটা বিতর্ক ছাড়া সিনেমা হলে আসাটা উচিত ছিল, কারণ তাহলেই ছবিটার সঠিক জাজমেন্ট হতে পারত। কারণ আমার মনে হয় এই বিতর্কের জন্য আমাদের যারা অডিয়েন্স ছিল তারা কিন্তু কিছুটা হলেও বিভক্ত হয়েছে। আচ্ছা, সেটা আমার মনে হয় বিতর্ক ছাড়াই, যে কোনো ছবি বিতর্ক ছাড়াই নর্মালি রিলিজ হওয়া উচিত। যদি ছবি দর্শকের ভালো লাগে, দর্শক ছবিটা দেখবে, না হলে ছুঁড়ে ফেলে দেবে, এটা খুব সম্পূর্ণভাবে দর্শকের উপর। সেন্সরে এতগুলো কাট গেছে, তাতে কি গল্পে কোনো এফেক্ট পড়েছে? না, গল্পে কোনো এফেক্ট পড়েনি। আমরা ভেবেছিলাম সেন্সরে অনেক বেশি কাটস আসবে, অনেক কম কাট এসেছে। আচ্ছা, দর্শকদের থেকে কি প্রত্যাশা?
এই যে রিলিজ ডেট পেছানো এরপরে আমি আপনাদের মাধ্যমে দর্শকদের একটাই কথা বলতে পারি যে আমাদের রিলিজ ডেট পিছিয়ে গেছে হঠাৎ করে, আমরা সবার কাছে পৌঁছতেও পারবো না। আমরা যে পোস্টার দিয়েছিলাম সেই পোস্টারের ওপর এখন অন্য সিনেমার পোস্টার স্বাভাবিকভাবেই পড়ে গেছে, এবং আমরা জানি না যে কতজন দর্শক জানেন এখনও যে আমরা কালকে রিলিজ করছি ছবিটা, কারণ প্রচুর মানুষজন আমাদের ট্রেলারে কমেন্ট করেছেন, বিভিন্ন পোস্টে কমেন্ট করেছেন, এই ছবিটা তারা দেখতে চান, তাদের কাছে আমরা পৌঁছতে পারবো কিনা সেটাও জানি।